180 নম্বর বুথ থেকে আপনার মুখে কিছু কথা শুনতে চাই আমরা, কারণ এই যে ভালোবাসা দেখতে পাচ্ছেন, আমরা তো এবারও বিধায়ক আপনাকেই চাই, তো আপনি এই বিষয়ে কি বলতে চাচ্ছেন? আমি সবাইকে ধন্যবাদ জানাই, সেই সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাকে চতুর্থবারের জন্য আবার স্বরূপনগর থেকে প্রার্থী হিসাবে পাঠিয়েছেন। আমি আশা রাখছি সবাই আপনারা সমর্থন জানাবেন। আজকের আমরা 180 নম্বর বুথের সমস্ত বুথের নেতৃত্বরা আছেন, তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা আছেন, তাদের নিয়েই আমরা বড় আকারে একটা মিছিলে সমবেত হয়েছি। আমাদের একটাই উদ্দেশ্য, বিজেপিকে উৎখাত করা, কারণ এসআইআর নিয়ে যে ভয়াবহ পরিস্থিতি বাংলার বুকে তৈরি করে দিচ্ছে, তার বিরুদ্ধেই আমরা প্রতিবাদে নেমেছি। আমরা সকলেই একসাথে সমবেতভাবে নেমেছি, কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই এসআইআর নিয়ে কন্টিনিউ প্রতিবাদ সভা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই দীর্ঘ 15 বছরে বাংলার মানুষের জন্য অনেক উন্নয়ন করেছেন। আজকের কন্যাশ্রী দিয়েছেন, 25,000 টাকা রূপশ্রী দিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা জেনারেল মহিলা, এসসি এসটি মহিলারা পাচ্ছে 1700 টাকা, যুব সাথী বেকার যুবক যুবতীরা তারা মাসে 1500 করে টাকা পাচ্ছে, ভূমিহীন কৃষকরা বছরে 4,000 টাকা পাচ্ছে। অভিনব প্রকল্প দিয়েছেন বাংলার মানুষের জন্য। তাই আমরা আজকে সকলে এখানে এসে উপস্থিত হয়েছি। আগামী 29 তারিখে আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনে দিকে দিকে সকলকে সামিল হওয়ার জন্য আহ্বান জানাই। সেই সাথে সাথে আরেকটা কথা সকলকে বলি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 10 তারিখে তেতুলিয়া ফুটবল মাঠে তিনি আসবেন। সকলের আমন্ত্রণ রইল সেখানে উপস্থিত থাকার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। আমরা ঠিক যেভাবে করি ঠিক সেইভাবে করতে হবে। মনে করবেন যে যারা বুথের যে কর্মী আছেন বা তারাই মনে করবেন যে আমি নিজে প্রার্থী হয়েছি, এই মনে করে আর মাত্র বাকি আছে 26টা দিন। এই 26টা দিন আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আপনারা বুথে ঝাঁপিয়ে পড়ে বা জোড়া ফুলে ভোট দিতে হবে। মমতা ব্যানার্জির উন্নয়ন সম্পর্কে আপনারা সবাই জানেন যে মমতা ব্যানার্জির উন্নয়ন, বিশেষ করে 2020 সালের মার্চ মাসের লকডাউন হওয়ার পর থেকে সেখান থেকে যে এই পর্যন্ত ফ্রি চাল, ফ্রি আটা দিয়ে আসছে। যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসাথী, যুব সাথী, ভূমিহীনদের 2000 করে টাকা দেওয়া সবই কিন্তু দিয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আজকে বিশেষ করে আমাদের এমন কোনো ফ্যামিলি নেই যে আমরা অন্তত যে মাসে 6,000 টাকা পাচ্ছি না।